বেস্ট পার্টনার আছে, এর সাথে গল্প করতে করতে চললাম আজকে সায়েন্স সিটি। এই গেটটাতে তোমরা বাইরে বেরিয়ে গেলে এখানে একটা শপ দেখতে পাবে তোমরা এখান থেকে। বন্ধুরা এটা কি গাছ যে হাততালি মারলেই জ্বলে উঠছে, জিনিস দেখো বলো, ক্যাসিও বাজায়নি তো আজকে এখানেই বাজিয়ে এবার ট্রাইটা নিয়ে। তোমাদের পার্কে ঘুরে কেমন লাগলো বলো? হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর একটা নতুন ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানাই। তো তোমরা নিশ্চয়ই আমার আগের পর্বটা দেখেছো, আমি কীভাবে দীঘা এসেছি। তো পুরো ভিডিওটা দেওয়া আছে আমার ট্রেন জার্নির ভিডিও। তো আজকে দ্বিতীয় দিন, আজকে আমি যাবো হচ্ছে সায়েন্স সিটি পার্ক ঘুরতে। তো সেখানে যাবো, তোমাদেরকে সব কিছু সায়েন্স সিটি পার্কের ভেতরে কী কী আছে, মিউজিয়ামের ভেতরে সব কিছু ওদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আমি এখানে টোটোওয়ালাদেরকে জিজ্ঞাসা করলাম, ওরা বললো সায়েন্স সিটি এখান থেকে বেশি দূর না, তাই আমি হেঁটেই চলে যাচ্ছি। আর তোমরাও যদি আসো, তোমরা যদি অসুবিধা হয় তোমরা আমাদের টোটো বুক করে নিতে পারো, বেশি ভাড়া পড়বে না, ওই 20-25 টাকা ভাড়া পড়বে। এক একজনে যদি শেয়ারে যাও, তো শেয়ারে তো হয় না, রেজাপই হয়। রেজাপে গেলে 200-250 টাকা মতন ভাড়া পড়বে, তোমরা চলে যেতে পারো সায়েন্স। আর আমরা একসাথে অনেকজন আছি বলে হেঁটেই চলে যাচ্ছি গল্প করতে করতে সব, তাই জন্যই আর টোটোটা বুক করলাম না। আর তোমরাও যদি আসো টোটো বুক করে নেবে। আর এই যে আমার বেস্ট পার্টনার আছে, এর সাথেই গল্প করতে করতে চললাম আজকে সায়েন্স সিটি। বন্ধুরা এখন আমি পৌঁছে গেছি একদম বিজ্ঞান কেন্দ্রের সামনে। এই দেখো বিজ্ঞান কেন্দ্র। বন্ধুরা তোমরা বিজ্ঞান কেন্দ্রে প্রবেশ করবার জন্য টিকিট কালেক্ট করতে পারবে হচ্ছে সকাল 8টা থেকে সন্ধ্যে 7টা 15 পর্যন্ত, এবং আর বিজ্ঞান কেন্দ্র খোলা থাকবে হচ্ছে সকাল 8টা থেকে সন্ধ্যে 8টা অবধি। তোমাদের কিন্তু এর মধ্যেই বিজ্ঞান কেন্দ্রে প্রবেশ করে ঘুরে বেরিয়ে আসতে হবে। এরপরে 8টার পরে বিজ্ঞান কেন্দ্র বন্ধ। এখানে তোমার বিজ্ঞান কেন্দ্রের ভেতরে টিকিট মূল্য সব দেওয়া আছে, তোমরা তা দেখে নাও। বন্ধুরা এখন আমি বিজ্ঞান কেন্দ্রের ভেতরে প্রবেশ করে গেছি। চারিদিকটা কি সুন্দর লাগছে, সন্ধ্যেবেলা চারিদিকে আলো টালো জ্বেলে দিয়েছে, খুব সুন্দর লাগছে চারিদিকটা, খালি দেখো তোমরা। এবার আমি মিউজিয়ামের ভেতরে প্রবেশ করলাম। লিঙ্ক কন্ট্যাক্ট, এই দেখো কি সুন্দর। তো এখানে আগেকার দিন আদিম মানুষদের সব রাখা হয়েছে এখানে সব। এরকম আমরা দাঁড়িয়ে যে চিং মাছ লাফিয়ে উঠছে, খুবই সুন্দর। এটা কি গাছ যে হাততালি মারলেই জ্বলে উঠছে, জিনিস দেখো খালি তোমরা। বন্ধুরা এক ঝলকে তোমরা পুরো মিউজিয়ামটা দেখে নাও, আমি আর পুরো বলে বলে ভিডিও করছি না, এক ঝলকে পুরো মিউজিয়ামটা দেখে নাও তোমরা।
বন্ধুরা এই জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লাগলো, জিনিসটা খালি দেখো তোমরা একবার, কিন্তু শেষ। হ্যাঁ, আর এই দেখে দেখো ট্রেনটার আর শেষ নেই, ট্রেনটা বহুদূর বিস্তৃত। এদিকেও দেখো সেম। কোনোদিন তো ক্যাসিও বাজায়নি, তো আজকে এখানেই বাজিয়ে আবার ট্রাইটা নিয়ে নিই। এরকম ফ্রিতে যদি ক্যাসিও পাওয়া যায় আর বাজাবো না তাহলে হয়? গেটটাতে তোমরা বাইরে বেরিয়ে গেলে এখানে একটা শপ দেখতে হবে, তোমরা এখান থেকে জিনিসপত্র কালেক্ট করতে পারো। বাচ্চাদের খেলনাপাতি থেকে আরম্ভ করে বইপত্র, গেঞ্জি টেঞ্জি সব কিছু বিক্রি হচ্ছে, তোমরা এখান থেকে কালেক্ট করতে পারো। সুন্দর দেখো তোমরা খালি জলটা। গার্ডেনটা দেখো, এটা হচ্ছে বিজ্ঞান কেন্দ্রের গার্ডেন সন্ধ্যাবেলা। তুই জাস্ট ট্রাই করলাম, কিছুই না। তো ভিডিওটা কেমন লাগলো বলো? তোমাদের পার্কে ঘুরে কেমন লাগলো বলো? আমাদের ভালো লাগলো, আমাদের খুবই ভালো লেগেছে। এই দাদাকে দেখতেই পাচ্ছেন, আপনাদের জন্য প্রস্তুতি নিয়ে এসেছে কত ভিডিও করতে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তোমরা পার্কের ভিতরে এখানে খাবার দাবারেরও দোকান পেয়ে যাবে সবকিছু। বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। তো ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আরও নিত্য নতুন গল্প শুনতে খুব তাড়াতাড়ি আসছি শোনাতে। তো বেশি দূর না পার্কটা, আমার যেখানে হোটেল আছে আমার হোটেল থেকে ওই 10 থেকে 15 মিনিট মতন লাগলো। তো আসতেই পারো একদিন ছুটিতে এখানে, মানে দীঘা এলে তোমরা এখানে পার্কটা ঘুরে যেতেই পারো। তো দেখাচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। চলো টাটা বাই।